গল্পের নাম নিঃশব্দ ছায়া। এক গভীর রাত, শহরের শেষ প্রান্তে থাকা ছোট্ট একটা কবরস্থান। চারদিকে গা ছমছমে নীরবতা, শুধু মাঝে মধ্যে হালকা বাতাসের শো শো শব্দ। কবরস্থানের এক কোণে পুরনো একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিল এক যুবক, নাম তার আরিফ। সে ছিল একটু অন্যরকম, ছোটবেলা থেকেই কবরস্থান বা অদ্ভুত জায়গাগুলোতে তার অদ্ভুত টান ছিল। আজও সে এক অজানা আকর্ষণে এখানে এসেছে। আকাশে মেঘ জমতে শুরু করলো। হঠাৎ কবরস্থানের শেষ মাথায় থাকা পুরনো একটা কবর থেকে একটা হালকা ছায়ামূর্তি বেরিয়ে এলো। তার মুখ দেখা যাচ্ছিল না, কারণ একটা সাদা আলো তার মুখ থেকে রেখেছিল। আরিফ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, তার মুখের সাদা আলো অন্ধকারে আরো তীব্রভাবে জ্বলছিল। সে আরিফের কাছাকাছি এসে দাঁড়ালো, তারপর মৃদুস্বরে বলল, তুমি আমাকে খুঁজছো, কিন্তু জানো না আমি কে? আরিফ চমকে উঠে বলল, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। ছায়ামূর্তিটি হেসে বলল, তুমি চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা। আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। সে পেছনে দিকে কয়েক পা সরে গেল। তুমি কি আমার কল্পনা? সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল। ছায়াটি বলল, তুমি যা খুঁজছো তা এখানে নেই, তবে একদিন তুমি জানতে পারবে। এরপর হঠাৎ করে ছায়ামূর্তিটি মিলিয়ে গেল, আর কবরস্থান আবার নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু আরিফ জানতো, সেই ছায়া আর কখনো তাকে একা ছাড়বে না। রাত গভীর হলো, আরিফ ধীরে ধীরে কবরস্থান ছেড়ে বাড়ির দিকে হাঁটা দিল, কিন্তু তার পেছনে নিঃশব্দে চলতে থাকা সেই ছায়াটি তার সাথে সাথে রয়ে গেল। শেষ।